প্রথম প্রশ্ন, জন্ম নিয়ন্ত্রণ কখন হারাম আর কখন জায়েজ? দ্বিতীয় প্রশ্ন, মৃত্যু কাছে আসলে যে স্বপ্নগুলো বারবার দেখানো হয় এমন স্বপ্নগুলো সম্পর্কে দয়া করে জানাবেন। তৃতীয় প্রশ্ন, ভ্রু প্লাক করা কি জায়েজ নাকি হারাম? চতুর্থ প্রশ্ন, পুরুষেরা কি আংটি ব্যবহার করতে পারবে? পঞ্চম প্রশ্ন, হুজুর, আমার স্বামী নামাজ পড়ে না এবং আমাকে বিভিন্নভাবে জুলুম করে কষ্ট দেয়। আমি চাই তাকে তালাক দিয়ে কোনো দিনদার জীবনসঙ্গীকে বিয়ে করতে। আমার করণীয় কি? আমার 9 মাসের একটা সন্তান আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অসংখ্য প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন। আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে আর অসংখ্য মাসআলা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা তথা প্রশ্নোত্তর পর্বে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে, হুজুর, আমার স্বামী নামাজ পড়ে না এবং আমাকে বিভিন্নভাবে জুলুম করে কষ্ট দেয়। আমি চাই তাকে তালাক দিয়ে কোনো দিনদার জীবনসঙ্গীকে বিয়ে করতে। আমার করণীয় কি? আমার 9 মাসের একটা সন্তান আছে। প্রিয় দর্শক, প্রিয় বোন, আল্লাহ তাআলা আপনাকে অনেক বেশি ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। একজন মেয়ের জন্য অবশ্যই জীবনে তার স্বামী সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো এই ব্যক্তি যদি তাকে মূল্যায়ন না করে এবং বিভিন্নভাবে জুলুম করে, তাহলে তো অবশ্যই সেই মেয়েটির জন্য বড়ই সেই জীবনটা বিভৎসময় হয়ে যায়। এবং ওই স্বামী যদি দিনদার না হয় তথা নামাজ না পড়ে, তাহলে এমন স্ত্রীদের জন্যই জীবন অত্যন্ত বড় কঠিন হয়ে যায়। তো এক্ষেত্রে আপনার অত্যন্ত বেশি ধৈর্য ধারণ করতে হবে এবং ধৈর্য ধরে স্বামীর হেদায়েতের জন্য প্রথম কাজ হলো আপনার খুব বেশি দোয়া করতে হবে। আল্লাহ তাআলার কাছে অনেক বেশি দোয়া করতে হবে যাতে স্বামী সুপথে ফিরে আসে এবং সে দ্বীনের উপরে চলে। এবং একজন ব্যক্তি যখন পরিপূর্ণ দিনদার হয়ে যাবে, তখন আপনার উপর জুলুম তথা বান্দাদের হকসমূহ আদায় করবে, স্ত্রীর হক আদায় করবে, স্ত্রীর উপর জুলুম করাও বন্ধ করবে। এবং সেক্ষেত্রে আপনি সেই স্বামীর জন্য প্রথমত দোয়া করুন, দ্বিতীয়ত তাকে দ্বীনের বিভিন্ন কাজে সংযুক্ত করার চেষ্টা করুন। হয়তো দ্বীনের কোনো মেহনতে, তাবলিগে অথবা কোনো হক্কানি পীর বুজুর্গের সাথে তাকে সম্পর্ক করার চেষ্টা করুন। আসা যাওয়ার একটা কোনো ফিকির করতে থাকুন এবং তাকে দ্বীনের বিভিন্ন বই পুস্তক পড়ার জন্য উৎসাহিত করতে পারেন। অবশ্যই সেটি ভালো ব্যবহারের মাধ্যমে, মহাব্বতের মাধ্যমে এবং ভালোবাসা দিয়ে তাকে এই কাজগুলো করার চেষ্টা করুন। এবং এতেও যদি কাজ না হয়, তাহলে অবশ্যই পারিবারিকভাবে বিষয়টি সমাধান করার চেষ্টা করুন। আপনার ফ্যামিলিকে বিষয়টি জানান, তার ফ্যামিলিকে জানান, এবং এর মাধ্যমে আপনাকে যে কষ্ট দেয় অথবা আপনার যে সমস্যা হচ্ছে বা সেও যে দ্বীনের উপরে চলে না, আপনি তো প্রথমত নিজে দ্বীনের উপর চলবেন, আর স্বামীকে চালানোর জন্য সেই বুঝানোর পরে কাজ না হলে পারিবারিকভাবে বিষয়গুলো সমাধানের চেষ্টা করুন। তালাক বা বিচ্ছেদ কখনোই সমাধান বয়ে আনে না, বরং জীবনের আরও বেশি পেরেশানি এবং আরও সমস্যা তৈরি করে। আপনি হয়তো মনে করছেন পরবর্তীতে কোনো দিনদার জীবনসঙ্গী পাবেন, নাও তো পেতে পারেন। সুতরাং সেই অনিশ্চয়তার পথে না হেঁটে বরং উচিত হলো এই স্বামীকেই সহি পথে আনার চেষ্টা করা, এবং আপনি নিজেও পরিপূর্ণ দ্বীনের উপরে চলুন এবং সাথে সাথে আল্লাহ তাআলার কাছে বেশি দোয়া করুন। স্বামীর প্রতি আরও বেশি যত্নশীল হন, ভালোবাসা মহাব্বত দিয়ে তাকে ভালো আখলাক, সুন্দর আচরণ দিয়ে তাকে জয় করার চেষ্টা করুন। আর তালাক এটি কখনো ভালো বিষয় নয়, তালাক সর্বনিকৃষ্ট একটি বিষয়, যেহেতু আপনার একটি সন্তানও রয়েছে। সুতরাং এই সমস্ত চিন্তা বাদ দিয়ে অবশ্যই স্বামীর সাথে আরও বেশি মহব্বতের আচরণ করে স্বামীকে সুপথে আনার চেষ্টা করাই শ্রেয়। এরপরে একটি প্রশ্ন ছিল যে, পুরুষেরা কি আংটি ব্যবহার করতে পারবে? দেখুন প্রিয় দর্শক, পুরুষেরা আংটি ব্যবহার করতে পারবে কি পারবে না, এটা নির্ভর করবে যে আংটি আপনি কিসের আংটি ব্যবহার করছেন এবং কোন নিয়তে ব্যবহার করছেন। দেখুন, নিয়তের ক্ষেত্রে অনেক সময় পুরুষরা আংটি পরে সৌভাগ্যের জন্য, দুর্ভাগ্য দূর করার জন্য, রাহুর দশা কাটানোর জন্য, রাশি ভালো করার জন্য, এই সমস্ত নিয়তে বা এই সমস্ত চিন্তাধারা নিয়ে আংটি পরিধান করা অবশ্যই শিরকের অন্তর্ভুক্ত এবং গুনাহের কাজ। অবশ্যই এটি একটি কবিরা গুনাহ এবং শিরিক হবে আপনার নিয়ত
অনুযায়ী। এজন্য এই ধরনের কোনো কুনিয়ত রেখে আংটি পরিধান করা জায়েজ নেই এবং অলংকার হিসেবেও আংটি পরিধান করা জায়েজ নেই, কেননা অলংকার হলো মহিলাদের জন্য, পুরুষদের জন্য অলংকার বৈধ নয়। এজন্য আপনি এই দুই নিয়তে আংটি পরিধান করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি কোনো প্রয়োজন হলে অথবা প্রয়োজন ছাড়াও আংটি ব্যবহার করতে পারবেন, তবে কিসের আংটি সেটা নির্ভর করবে তার উপরে। তো শুধুমাত্র রূপার আংটি, একজন পুরুষের জন্য রূপার আংটি ব্যবহার করা বৈধ, তাও হলো 4.5 মাসা পরিমাণ। আর 4.5 মাসার গ্রামের হিসাব করলে তাহলে সেটি হয় 4 গ্রাম 375 পয়েন্ট, 4 গ্রাম অর্থাৎ 4.375 গ্রাম এই পরিমাণ হয়। তো এই পরিমাণ রূপার দিয়ে আংটি ব্যবহার করা জায়েজ হবে। এছাড়া অন্য কোনো ধাতুর, লোহা, তামা এগুলোর আংটি ব্যবহার করা মাকরু, কেননা বিভিন্ন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই লোহা, তামা, তারপরে পিতল এ সমস্ত ধাতুর আংটি পরিধানের ব্যাপারে রাসূল নিরুৎসাহিত করেছেন। তো এই বিষয়গুলো চিন্তা করে পুরুষ শুধুমাত্র রূপার আংটি ব্যবহার করা জায়েজ, তাও উল্লিখিত নির্ধারিত পরিমাণে, তাও প্রয়োজন ছাড়া ব্যবহার না করাই ভালো। এরপরে একটি প্রশ্ন ছিল যে ভ্রু পেলাক করা কি জায়েজ নাকি হারাম? দেখুন প্রিয় দর্শক, ভ্রু পেলাক করা জায়েজ নাকি হারাম আপনি একটি হাদিস শুনুন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা ভ্রু পেলাক করা জায়েজ নাকি হারাম হবে, কতটা জায়েজ হবে বা কীরকম হারাম হবে। রাসূল বলেছেন যে একজন মহিলা যে নিজে হয়তো উল্কি অঙ্কন করে বা টেটু অঙ্কন করে বা নিজে অঙ্কন করায়, অথবা যেই নারী ভ্রু পেলাক করে বা ভ্রুকে চিকন করে কেটে ছেটে, অথবা যেই নারী চিরল দাঁতি হওয়ার জন্য দাঁতকে ফাঁক করে, এই সমস্ত নারীদের উপর আল্লাহ তাআলা লানত করেছেন। কত নিকৃষ্ট এক বিষয়! এজন্য মহিলাদের জন্য ভ্রু পেলাক করা হারাম তো দূরের কথা, বরং লানতের কারণ। এজন্য খুব বেশি কোনো প্রয়োজন ছাড়া, হয়তো একেবারে তার ভ্রু খুবই খারাপ অবস্থায় রয়েছে, যেটি অবশ্যই তার জন্য মানহানিকর, সেরকম কোনো জরুরি পরিস্থিতি না হলে ভ্রু কাটছাট করা বা কপালের পশম কাটছাট করা এগুলো জায়েজ হবে না। এগুলো আল্লাহ তাআলার সৃষ্টিকে পরিবর্তনের নামান্তর। আল্লাহ তাআলা বলেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, এজন্য আল্লাহর কোনো সৃষ্টিকে পরিবর্তন করা জায়েজ নেই। সুতরাং ভ্রু পেলাক করা, অবশ্যই এই কাজ থেকে বিরত থাকা চাই। আপনি মেকআপ করতে পারেন বা সৌন্দর্য অর্জন করতে পারেন, কিন্তু সেটা অবশ্যই আল্লাহ তাআলার সৃষ্টিকে পরিবর্তন করে নয়। এরপরে একটি প্রশ্ন ছিল যে মৃত্যু কাছে আসলে যে স্বপ্নগুলো বারবার দেখানো হয় এমন স্বপ্ন সম্পর্কে দয়া করে জানাবেন। দেখুন প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে তার বান্দাদেরকে কখনো কখনো বিভিন্ন নিদর্শন দিয়ে থাকেন বা সুসংবাদ দিয়ে থাকেন, আবার সতর্কবার্তা দিয়ে থাকেন। তো প্রশ্ন অনুযায়ী আজকে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো মৃত্যুর পূর্বে বারবার দেখানো হয় তথা মৃত্যুর নিকটবর্তী হওয়ার আলামত, মৃত্যু কাছে আসার আলামত। এমন স্বপ্ন সম্পর্কে আলোচনা করব মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে। তিনি কিতাবের মধ্যে বলেছেন, কেউ যদি স্বপ্নে ফেরেশতাকে দেখে, যে কোনো ফেরেশতাকে স্বপ্নে দেখলো এবং সেই ফেরেশতাকে দেখার অবস্থায় সে দেখলো যে ফেরেশতা তাকে কোনো উপকার করছে এবং ওই ব্যক্তিকে নিয়ে ফেরেশতা ভালো ভালো কাজ করছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে মৃত্যু অধিক নিকটবর্তী। এই স্বপ্নটি মৃত্যুর পূর্বে হয়তো বারবার দেখানো হতে পারে, তাকে সতর্ক করার জন্য। আর স্বপ্নে যদি কেউ দেখে যে হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার কাছে হাসি খুশি অবস্থায় এসেছে, তাহলে বুঝতে হবে তার মৃত্যু তো হবে, কিন্তু সেটি অবশ্যই তার জন্য শাহাদাতের মৃত্যুর আলামত। এজন্য তাকে অবশ্যই এটি একদিক থেকে সুসংবাদের বিষয়। আর স্বপ্নে যদি দেখে যে সে মালাকুল মউতের সাথে ঝগড়া করছে, লড়াই করছে, কুস্তি লড়ছে, এই ধরনের স্বপ্ন দেখে যদি নিজে পরাজিত হয়ে যেতে দেখে, তাহলেও বুঝতে হবে তার মৃত্যু নিকটবর্তী, তার জন্য এটি সতর্কবার্তা। যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে জন্ম নিয়ন্ত্রণ কখন হারাম আর কখন জায়েজ। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। জন্ম নিয়ন্ত্রণ কখন হারাম বা কখন জায়েজ হবে, এটি তিনটি জিনিসের উপর নির্ভর করে, তিনটি পদ্ধতি এবং তিনটি নিয়তের উপর নির্ভর করে। প্রথমত নিয়তের ক্ষেত্রে যদি আসি, কেউ যদি রিজিকের সংকীর্ণতার ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করে, যে সে চিন্তা করলো আমার আয় ইনকাম নেই, এক্ষেত্রে সন্তান হলে তাকে কি খাওয়াবো, আমরা কি খাবো, এই ধরনের কোনো চিন্তা ভাবনা করে এই জন্ম নিয়ন্ত্রণ করা অবশ্যই জায়েজ নেই, হারাম একটি কাজ। কেননা রিজিকের দায়িত্ব ভাই আপনার নয়, রিজিকের দায়িত্ব প্রত্যেক মাখলুকের রিজিকের দায়িত্ব হলো আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা তো বলেছেন, এক হাদিসে কুদসিতে আছে
যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল জিন ইনসান মিলে যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় আর সেই একসাথে যদি আল্লাহ তাআলা সব কিছু সবাইকে দিয়ে দেন তাদের চাওয়া অনুযায়ী, তাহলে আল্লাহ তাআলার ভাণ্ডারের, আল্লাহ তাআলার রিজিকের ভাণ্ডারের, আল্লাহ তাআলার দেয়ার সক্ষমতা এতটুকু কমবে না যে সাগরে, মহাসাগরে, সমুদ্রে একটি সুই চুবিয়ে উঠালে যতটুকু পানি কমে ততটুকু আল্লাহর ভাণ্ডার থেকে কমবে না। এজন্য রিজিকের ভয়ে এই ধরনের জন্ম নিয়ন্ত্রণ বা এই সমস্ত কাজ করা জায়েজ নেই। আরেকটি নিয়ত হলো যে এমনি যে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, এই ধরনের বিভিন্ন কুপ্রচারণার মাধ্যমে যদি কেউ উদ্বুদ্ধ হয়ে যে দরকার কি, এটা কেন করবো, এটাও জায়েজ নেই। কেননা এই সমস্ত কোনো নিয়তে জন্ম নিয়ন্ত্রণ করা বা জন্ম নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি গ্রহণ করা এটা বৈধ হবে না। আর তৃতীয় পদ্ধতি হলো, যদি কোনো প্রয়োজন হয়, হয়তো স্ত্রী অসুস্থ, এক্ষেত্রে যদি জন্ম নিয়ন্ত্রণ না করা হয় বা এই অবস্থায় সন্তান হলে স্ত্রীর জীবন আশঙ্কার সম্ভাবনা থাকবে, তাহলে এই সুরতটা শুধুমাত্র জায়েজ রয়েছে স্ত্রীর জীবনের আশঙ্কায় বা ওই মায়ের জীবনের আশঙ্কার কারণে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ হবে। এখন জন্ম নিয়ন্ত্রণ করার তিনটি বিষয় হলো পদ্ধতি, অর্থাৎ তিনটি পদ্ধতির উপর নির্ভর করবে যে জায়েজ কিনা। অর্থাৎ যেই পদ্ধতি আমরা উল্লেখ করেছি যেই তিন নিয়তের ক্ষেত্রে, তেমনি তিনটি পদ্ধতির ক্ষেত্রেও লক্ষ্য রাখতে হবে। প্রথম পদ্ধতি হলো চিরজীবনের জন্য জন্ম নিয়ন্ত্রণ করে ফেলা, ভ্যাসেকটমি বা লাইগেশনের মাধ্যমে যাকে বলা হয়। তো এই পদ্ধতিতে জন্ম নিয়ন্ত্রণ করা অবশ্যই জায়েজ নেই। এটি একটি কবিরা গুনাহের কাজ, যে একেবারে খোঁজা হয়ে যাওয়া বা জন্ম নিয়ন্ত্রণ বা জন্মের সেই জন্ম দেয়ার ক্ষমতাকেই নষ্ট করে ফেলা চিরদিনের জন্য, এটা জায়েজ নেই। কেননা এটা একজন মানুষের অবশ্যই এটি একটি তার জন্য আল্লাহ তাআলার সৃষ্টিকে পরিবর্তন করার নামান্তর, এবং আরও বিভিন্ন খারাপই রয়েছে। আর দ্বিতীয় পদ্ধতি হলো সাময়িক পদ্ধতি, অর্থাৎ কিছু সময়ের জন্য, যেমন বিভিন্ন পিলের মাধ্যমে হয়ে থাকে বা বিভিন্ন আজলের মাধ্যমে হয়ে থাকে, অর্থাৎ বীর্যপাতকে ওই জীবন অর্থাৎ সঙ্গিনীর বা স্ত্রীর গর্ভে না দিয়ে বা বাহিরে ফেলা, এটাকে বলা হয় আজল। তো এই বিষয়টি করা জায়েজ হবে, সেটা হলো ওই নিয়ত খারাপ না থাকতে হবে, ভালো নিয়তে যদি হয়। আর তৃতীয় পদ্ধতি হলো যে সন্তান গর্ভে চলে আসার পরে তারপরে গর্ভপাত ঘটানো, বিভিন্ন ঔষধ খেয়ে অথবা বিভিন্ন পিল খেয়ে গর্ভপাত ঘটানো, অথবা কোনো অপারেশন করে তারপরে গর্ভপাত ঘটানো। এই বিষয়টি জায়েজ হবে কি হবে না এটাও নির্ভর করে। যদি একেবারে ওই মায়ের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে, যে ওই মায়ের বড় কোনো সমস্যা হয়ে যাবে, তাহলে এই ক্ষেত্রে তার জন্য বৈধ হবে তার 4 মাসের পূর্বে, অর্থাৎ 4 মাস, ওই গর্ভের বয়স যদি 4 মাসের কম হয়, তাহলে তখন তার জন্য এই আশঙ্কার কারণে গর্ভপাত ঘটানো বৈধ হবে। কিন্তু 4 মাসের পরে এমন আশঙ্কা থাকলেও জায়েজ হবে না, বৈধ হবে না।